আচ্ছা, তোমরাও কি এরকম একটা ম্যাট ফিনিশ বেস মেকআপের সাথে একটা স্মোকি আই মেকআপ চাইছো? তাহলে কিন্তু এই ভিডিওটা তোমারই জন্য। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নবমীর জন্য একটা মেকআপ টিউটোরিয়াল। তো চলো শুরু করা যাক। ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে আমি সোজা একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, আজকে টোনারটা স্কিপ করেছি। আর তারপর একটু গ্লোয়ের জন্য আমি একটা ইলুমিনেটিং প্রাইমার লাগাচ্ছি। এটা হচ্ছে সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমার। তোমরা জাস্ট আমার স্কিনের গ্লোটা দেখো, মনে হচ্ছে আমি জাস্ট জলের বালতির মধ্যে চুবুনি খেয়ে উঠে এসেছি। যাই হোক, তা আসলে নয়। তো এখন আমি আমার কালার কারেকশানটা করে নিচ্ছি যেসব জায়গাতে আমার পিগমেন্টেশন রয়েছে। তো ভালো করে কালার কারেক্টার ইউজ করে নেওয়ার পরে আঙুলের সাহায্যে আমি একটা ফুল কভারেজ ফাউন্ডেশন নিয়ে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর ওইটুকু ফাউন্ডেশনকেই আমি আস্তে আস্তে ফুল ফেসে নিয়ে অ্যাপ্লাই করার পরে একটা কাবুকি ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আচ্ছা, তোমরা কিন্তু চাইলে এখানে অন্য একটা ফাউন্ডেশন ব্যবহার করতে পারো। আমি এখানে একটা মার্সের ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করেছি, তোমরা মিডিয়াম কাভারেজও ব্যবহার করতে পারো। আর তারপর দেখো, এখন আমি হাইলাইটিং করার জন্য আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি। এটাও একটা মার্সেরই কনসিলার। তো যাই হোক, সেটাকে আমি ভালো করে ইউজ করে নেওয়ার পরে একটা কাবুকি ব্রাশ দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। তারপর আমার ফেসটাকে সেট করার জন্য একটা মার্সের ট্রান্সলুশন পাউডার ব্যবহার করে নিয়েছি। এবার হচ্ছে আজকের ভিডিওর মূল আকর্ষণ, মানে স্মোকি আইস। খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের একটা স্মোকি আইস করে দেখাবো, যে এটাতে অনেক বেশি কালো কালো লাগবে না বা প্রচুর ব্লেন্ড করতে হবে এমন কোনো কিছু নেই। খুবই সহজ পদ্ধতিতে তোমরা এই স্মোকি আইসটা করে নিতে পারবে। আর আমার পেছন দিয়ে যেই আওয়াজগুলো আসছে সেগুলো জাস্ট একটু ইগনোর করো, রাস্তার পাশেই বাড়ি আমার, তো এরকম টুকটাক আওয়াজ হতেই থাকে সারাদিন। তো দেখো, ফার্স্টেই আমি আমার আইলিডটাকে ভালো করে প্রেপ করে নেওয়ার পরে একটা কাজল ব্যবহার করেছিলাম, আর সেটাকে কিন্তু খুবই অল্প পরিমাণে ব্যবহার করে নেওয়ার পরে আমি একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেটাকে স্মাচ করেছি। তারপর সেই ব্রাশটা দিয়ে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো পিক করে সেটাকে সেট করেছি। তারপর তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা লাইট কালারের শেড নিয়ে ওই ব্ল্যাক কাজলটার সাথে ভালো করে ব্লেন্ড করে নেবে। তারপর আরও একটা লাইট শেডের আইশ্যাডো নিয়ে আগের কালারটার সাথে আরও ভালো করে স্মাচ করে দেবে, ব্লেন্ড করে দেবে, যাতে কোনো রকম কোনো হার্শ লাইন না বোঝা যায়। তো আই মেকআপটা মোটামুটি কমপ্লিট করে নেওয়ার পরে আমি আমার ফেসে কন্ট্রোর করে নিয়েছি। তারপরে এখন আমি নোজ কন্ট্রোর করে নিয়েছি, যেটা আমি অর্ধেক দিনই ভুলে যাই প্রায় বলা যায়। দেখো, আমার ছোট্ট একটুখানি নাক, তারপরেও আমি নোজ কন্ট্রোর করতে ভুলে যাই। তোমাদের কার কার সাথে এরকম হয় একটু আমাকে কমেন্ট করে জানাও তো। তারপর দেখো, আমি এখানে ব্লাশ ইউজ করছি। আর আজকের মেকআপ লুকে আমি কিন্তু একটা জিনিস করতে ভুলে গেছি, তোমরা যদি কেউ ধরতে পারো, আমি ওটা অফ ক্যামেরায় করেছি, ওইটা শ্যুট করতেই ভুলে গেছি। যাই হোক, তোমরা যদি কেউ ধরতে পারো তাহলে কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানি। এখন আমি লিপস্টিকের জন্য দুটো লিপস্টিক ব্যবহার করেছি। ফার্স্টেরটা হচ্ছে গ্ল্যাম 21-এর, তারপরেরটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের, দুটোই ব্রাউন শেডের, কিন্তু ফার্স্টেরটা একটু ডার্ক, তারপরটা একটু লাইট। এখন আমি একটা সুগারের হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে আমি হাইলাইটার ব্যবহার করব, কারণ আমি ফার্স্টেই একটা ইলুমিনেটিং ক্রিম ব্যবহার করেছি আর বেসটাকে একটু ম্যাটই রাখার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর এটা হচ্ছে আমার নিউ হেয়ার কাট। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো টাটা। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।